সরকারি জায়গায় বিনা অনুমতিতে তৈরি হচ্ছে কংক্রিটের নির্মাণ। নিয়ম অনুযায়ী জেলা পরিষদের অনুমতিতে বিল্ডিং প্ল্যান পাস করিয়েই করতে হয় ঘর, কিন্তু এক্ষেত্রে তেমনটা হয়নি বলে অভিযোগ এলাকার ব্যবসায়ী থেকে বিরোধী দলের নেতাদের। জাতীয় সড়কের একেবারে ধারেই তৈরি হচ্ছে এই অবৈধ নির্মাণ, আর সবটা দেখেও কেন এখনো নিশ্চুপ প্রশাসন, সেই প্রশ্ন উঠতে শুরু করেছে। জানা গিয়েছে ধূপগুড়ি থেকে ফালাকাটাগামী সড়কের ধারেই তৈরি হচ্ছে বিল্ডিং। যেখানে বিল্ডিং তৈরি হচ্ছে সেই রাস্তা দিয়ে প্রায় প্রতিদিন জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ, জেলা পরিষদের সদস্য, এসডিও, এসডিপিও, বিডিও সহ পুলিশের উচ্চপদস্থ কর্তারা যাতায়াত করেন। বিরোধীদের অভিযোগ, শাসক দলের নেতাদের মদতেই এই বেআইনি নির্মাণগুলো হচ্ছে। এদিকে মুখ্যমন্ত্রী বারবার প্রশাসনিক বৈঠক থেকে কড়া ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন। জলপাইগুড়ি জেলা পরিষদের সদস্য মমতা বৈদ্য সরকার এই অভিযোগ মেনে নিয়েছেন। তো এখান দিয়ে তো রাস্তা হওয়ার কথা ছিল, যাতে দমকল ঢুকতে পারে, কিন্তু তারপরে এখন তার সামনেই দোকান হচ্ছে। এতে কি সমস্যা হতে পারে ভবিষ্যতে? এখন যদি পদক্ষেপ গ্রহণ করা হয়, এখানে দেখা যাবে যে যারা নির্মাণের সাথে যুক্ত আর যারা বসিয়েছে তারা কারা, সেটা পরিষ্কার হয়ে যাবে চিত্রটা। এই জেলা পরিষদের জায়গার উপরে ধূপগুড়িতে বিভিন্ন জায়গায় এই অবৈধভাবে নির্মাণ দীর্ঘদিন থেকে হচ্ছে, আমরা দীর্ঘদিন থেকে দাবি করে আসছি। এবং সে অবাক কাণ্ড, সেখান থেকে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ থেকে শুরু করে বিভিন্ন দপ্তরের সরকারি আধিকারিকরা সেই রাস্তা দিয়ে যান, কিন্তু তাদের চোখে পড়েনি। এইবার সারা পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে যে অবৈধ নির্মাণের উপরে মুখ্যমন্ত্রী একটা নির্দেশিকা জারি করলেন, এবং তারপরেই দেখা যাচ্ছে যে দুই একটা জায়গায় এই আইওয়াশ চলছে। এই আইওয়াশ ধূপগুড়িতে কতদিন থাকে সেটা আমাদের দেখার বিষয়। কারণ এখানকার যারা দায়িত্বে রয়েছেন, যারা ধূপগুড়ি পৌরসভার দায়িত্বে, যারা জলপাইগুড়ি জেলা পরিষদের দায়িত্বে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা, তারা নিয়মিতভাবে এই রাস্তা দিয়ে যাচ্ছেন, তারা নিয়মিতভাবে অবৈধ নির্মাণ দেখতে পাচ্ছেন। অদ্ভুতভাবে তাদের চোখ কালো কাপড় দিয়ে বাঁধা রয়েছে, এবং অজ্ঞাত কারণে তারা কারো বিরুদ্ধে স্টেপ নিতে পারছে না। এর থেকেই পরিষ্কার, যারা বসাচ্ছে তারাও তৃণমূল কংগ্রেসের নেতারা বসাচ্ছে, কারণ তৃণমূল কংগ্রেসের নেতাদের মদত ছাড়া এটা কোনোদিনই সম্ভব না। তো আমি পেয়েছি, কিন্তু সেটা লিখিত আকারে আসেনি। আমি ব্যাপারটা দেখছি, এমনিতে আমি খবর পেয়েছি যে এরকম সেটা আমি জেলা পরিষদ থেকে লোক পাঠাবো, তদন্ত করবে, তদন্ত করে তারপরে কী রিপোর্ট হয়। আমি এখনও আমি ক্লিয়ার না সেটা অবৈধ কি না, কারণ লিখিত কোনো আকারে আমার কাছে কোনো অবজেকশন আসেনি, সেটা মৌখিক বলেছে। এবারে সেটাকে তো আমাকে যাচাই করতে হবে, আগে যাচাই করবো তারপরে ফাইনালটা বলবো।